বাংলাদেশে প্রথম দুইটা ম্যাচ জিতেছে, এটা আপনার অনেক সময় অনেকটা অস্বাভাবিকই ধরতে পারেন। তবে মিরপুরের ক্ষেত্রে বাংলাদেশের একটা মিরপুরে যদি ম্যাচ হয় সেক্ষেত্রে বাংলাদেশের জেতার একটা সম্ভাবনা থাকে, কারণ পাকিস্তান যে খেলাটা খেললো, বিশেষ করে ব্যাটিং এ যে ব্যাপারটা করছে সেইটাই তো সবচেয়ে বড় ব্যাপার। ওপেনিং এ 47 বলে 82 রানের পার্টনারশিপ সাজাতা ফারহান এবং সায়েম আইয়ুব, এই যে পার্টনারশিপ বা 47 বলে যখন এই 82 রানের পার্টনারশিপ, এই পার্টনারশিপই মূলত পাকিস্তানকে আজকের ম্যাচে জিতে গেছে। যদিও আজকে বাংলাদেশের দলে 5-5টা পরিবর্তন করতেই পারেন, কারণ ঘরের ম্যাচে আমরা দুটো ম্যাচ জিতে গেছি, সিরিজ যেহেতু জিতে গেছি, পাকিস্তান বিপক্ষে আমাদের সিরিজ জেতারও রেকর্ড ছিল না। ইভেন টি-20 টোটালে 20টা টি-20-র মাঝে আমরা মাত্র 3টা জিতেছিলাম। সেই জায়গা থেকে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে দুটো যেহেতু ম্যাচ জিতেছি এবং ঘরের মাঠে আমরা টি-20 সিরিজ জিতেছি, আমরা পরিবর্তন আনতেই পারি। পরিবর্তন আনছে কাকে কাকে খেলাইছে সেই বিষয়টা আমরা সেদিকে পরে যাই, কিন্তু একটা ম্যাচের মানে জয় পরাজয় কখন বোঝা যায়, যে একটা কথা আমরা খুব ভালোভাবে জানি, সেটা হলো যে, বা বাংলাদেশের ক্ষেত্রে এই বিষয়টা আমরা খুব বেশি মানি, সেটা হলো যে জয় পরাজয় তখনই বোঝা যাবে একটা খেলা ঠিক একটা ইনিংস শেষ হলেই বোঝা যাবে। সে যদি বাংলাদেশ ব্যাট করে অথবা বাংলাদেশ বল করে, যেই সাইডেই যান না কেন, যদি একটা ইনিংস এর পরে সেটা বোঝা যাবে। যাই হোক, এখন একটা বিষয় সেটা হলো যে আজকের ম্যাচে ধরেন বরাবর বাংলাদেশে যেটা হয় আর কি, ধরেন আপনি যদি বলেন যে না, পাকিস্তানও তো এইভাবে সেকেন্ড ম্যাচ বা প্রথম ম্যাচে ঝলসে গেল, কেন হলো না? আসলে আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশ যদি পাকিস্তান আজকে 130-40 রান করতো, তাহলে বাংলাদেশ হয়তো ম্যাচ কাছাকাছি হইতো অথবা ম্যাচ জিততে পারতো। কিন্তু যখন পাকিস্তান রান 178 রান করছে, ওই তখনই বাংলাদেশ হেরে গেছে। এবং বাংলাদেশ তখনই হেরে গেছে কারণ বাংলাদেশ নিজেও বুঝতে পারছে যে মিরপুরের মাঠে আমরা 170+ রান করে জেতা সম্ভব না। এবং বাংলাদেশের ব্যাটিং এর গতকাল যেমন পাকিস্তানের সাবেক একজন ক্রিকেটার বাশিদ আলী বলেছিল যে পাকিস্তানের ক্রিকেটারদের ব্যাটিং যেন একটা ফোন নাম্বার, বাংলাদেশের ক্ষেত্রেও দেখেন আজকে একটা ফোন নাম্বার, যেখানে 0 আছে 2টা, একটা 1 আছে 1টা। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে ভাগ্যিস মোহাম্মদ সাইফুদ্দিন এবং শরীফুল লাস্টের দিকে কিছু রান করছিল, নাইলে একদম মোটামুটি 60-70 রানে আমরা প্যাকেট হয়ে যেতাম। সেই জায়গাতে মান বাঁচাইছে সাইফুদ্দিন 2টা ছক্কা এবং 2টা চারে 34 বলে 35 রানে নট আউট ছিল, এবং শরীফুল একটা ছক্কা মারছে। তার মানে পুরো ইনিংসে বাংলাদেশের, আপনি যদি হিসাব করেন, বাংলাদেশের পুরো ইনিংসে ছক্কা আছে মাত্র 3টা। এই 3টা ছক্কার মধ্যে 2টা সাইফুদ্দিন, একটা শরীফুল, আর উপরে যারা ব্যাটসম্যান ছিল আমাদের গুণধর যেসব ব্যাটসম্যান ছিল, তানজিদ হাসান তামিম 2 বলে 0, মোহাম্মদ নাইম শেখ, যার কথা না বললেই না, মোহাম্মদ নাইম শেখ সেকেন্ড ম্যাচে নিয়ে আসলো, তিনি ফ্লপ মারলেন। এই ম্যাচেও তাকে নিয়ে আসা হলো 14, তিনি 17 বলে 10 রান করেছে। এই 17টা বল খেলে তিনি একটা বাউন্ডারি মারতে পারেননি। তার মানে 17টা বল খেলে তিনি 10টা সিঙ্গেল রান দিয়েছে, এটাও একটা বড় কৃতিত্ব বলতে পারেন। স্ট্রাগলের জায়গা থেকে মোহাম্মদ নাইম বেরোতে পারতেছেন, এবং মোহাম্মদ নাইমের আমার আসলে সময় দেওয়া উচিত কিনা আমি জানি না, তবে ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে, এজন্য সে আলাদা একটা মাঠ ভাড়া করেছে, নিজের টাকা খরচ করে ইনভেস্ট করেছে নিজেকে ডেভেলপ করার জন্য। কিন্তু বাস্তব বিপক্ষে মোহাম্মদ নাইম ওই এনামুল হক বিজয়ের মতো, এনামুল হক বিজয় যে জিনিসটা, যে ঘরোয়া ক্রিকেটে সে অনেক ভালো খেলে, কিন্তু দেখা যায় দিন শেষে ওই আন্তর্জাতিক ক্রিকেটে তাকে ফেরানো হলে সে নিজেকে খাপ খাইতে পারে না। মোহাম্মদ নাইম শেখের ব্যাপারটা তাই। অধিনায়ক লিটন দাস 8 বলে 8, এর কিছু বলার নাই। এবং মেহেদী হাসান মিরাজকে আজকে নিয়ে আসা হয়েছিল। মেহেদী হাসান মিরাজ 8 বলে 10 রান, এই বান্দা প্রথম 2 বলে 2টা 4 মারছে। তারপরে জাকের আলী 2 বলে 1, এবং মেহেদী হাসান গত ম্যাচটাতে বেশ ভালো একটা ইনিংস খেলছিল, সঙ্গ দিয়েছিল, আজকে সেটা পারেনি, 2 বলে 0। শামীম পাটোয়ারি এই সিরিজটাতে, শামীম পাটোয়ারি তার নিজের সাথে খুব বেশি নামের সাথে সুবিচার করতে পারেনি আমার কাছে মনে হয়। তারপরেও একমাত্র দেখার মধ্যে বিষয় আছে মোহাম্মদ সাইফুদ্দিন। যাই হোক, বাংলাদেশ সিরিজ জিতেছে পাকিস্তানের সাথে, এটা একটা বড় ব্যাপার। ব্যাক টু ব্যাক দুটো সিরিজ জেতা হলো শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে, এবং বাংলাদেশে নিজেদের মাটিতে একটা সিরিজ জয় হলো।